আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরিফুল ইসলাম সাগর। আজকে আমি যে জিনিসটি দেখাবো আপনাদের সেটি হচ্ছে যে পিএফআই রেগুলেটর 6 স্টেজের একটি রিলে আপনি কিভাবে কানেকশন করবেন। ঠিক আছে, তো সবাই ভিডিওর সাথে থাকুন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে পিএফআই রেগুলেটরের হচ্ছে ডায়াগ্রাম। সেই ডায়াগ্রামটা একটু ফলো করুন। এই ডায়াগ্রাম দেখে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপরেও আমি আপনাদের ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দেবো। তো এখানে মূলত পিএফআই রেগুলেটরের আপনার 3 পেজ একটি সংযোগ লাগবে। সেই সংযোগটা কোথায় কোথায় দিবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন যে আপনার টার্মিনাল নাম্বার 13, টার্মিনাল নাম্বার 13 এবং টার্মিনাল নাম্বার 15 এবং টার্মিনাল নাম্বার 12। তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হলো আপনার 12, এটা হচ্ছে টার্মিনাল নাম্বার 12। আর এটা হচ্ছে হলো আপনার টার্মিনাল নাম্বার, এটা হচ্ছে টার্মিনাল নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে হলো আপনার 13 এবং 14 খালি আছে, তারপরে লাগাবেন হলো আপনি এটা 15-তে। ঠিক আছে, তো এখানে হলো আপনি 3টি ফেজ লাগাবেন। একটি হচ্ছে হলো আপনার রেড ফেজ, একটি ইয়েলো ফেজ, একটি ব্লু ফেজ। তো রেড ফেজ এবং ইয়েলো ফেজ, ব্লু ফেজ। রেড ফেজ লাগাবেন আপনার 12 এবং ইয়েলো ফেজ লাগাবেন হলো আপনার 13 এবং ব্লু ফেজ লাগাবেন 15। তো কোনো কারণে আপনার ফেজ সিকোয়েন্স যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি অল্টারনেট করে দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আসলে ফেজ আমি অল্টারনেট করে দিয়েছি, কারণ ইয়েলোর জায়গায় আমি রেড লাগাইছি, কারণ আমি পেপার মান ঠিক পাচ্ছি না, এই জন্য এটা পরিবর্তন করেছি। তো যাই হোক, তাহলে আমরা 3টি ফেজ নিব। 3টি ফেজের ভিতরে আপনি 12-তে লাগাবেন হলো একটা ফেজ এবং আপনি এখানে দেখুন 13তে লাগাবেন হলো একটি ফেজ এবং 15তে লাগাবেন আরেকটি ফেজ। তাহলে আমাদের 3টি ফেজ লাগানোর কাজ শেষ। তো এখন আমরা কাজ করব সেটা হচ্ছে সিটি। তো সিটিতে আমরা লাগাবো হলো 17 নম্বর টার্মিনাল এবং 18 নম্বর টার্মিনাল। এই দুইটা হচ্ছে সিটির তার, 17 নম্বর এবং 18 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে সিটির তার। আর এখানে উপরের যে কানেকশনগুলি দেখতেছেন, ঠিক আছে, উপরের যে কানেকশনগুলি দেখতেছেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি যে 1 নাম্বার টার্মিনালে কোনো কানেকশন হবে না। ঠিক আছে, 1 নাম্বার টার্মিনালে কোনো কানেকশন হবে না। তারপরে আপনার 2 নাম্বারের থেকে শুরু হবে। 2 নাম্বারের থেকে আপনি শুরু করবেন। এটা হচ্ছে এই কানেকশনগুলি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল ভোল্টেজ সেটা এখান থেকে যাবে। ঠিক আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টে যেমন A1 A2 থাকে, তো এটার কয়েল ভোল্টেজটা আপনার এখান থেকে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ, এটা হচ্ছে 2 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ, এটা হচ্ছে 3 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ, এটা 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর। তার মানে 2 নাম্বার হবে হলো শুরু। ঠিক আছে, 2 3 4 5 6 এবং 7 এই কানেকশনগুলি যদি আপনি দেন তাহলে আপনার পিএফআই রেগুলেটরের কানেকশন শেষ হবে। ঠিক আছে, তো এটার জন্য কোনো ধরনের আলাদা কোনো রিলে ইউজ করতে হবে না, যার শুধু এখান থেকে আপনি সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল ভোল্টেজ আছে সেখানে লাইন দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এটি আপনি অপারেশন কীভাবে করবেন, অন অফ কেমনি করবেন সেটিও আমি আপনাদের দেখাবো। তো এখানে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলি দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি আমি আপনাদের, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল ভোল্টেজটা, ঠিক আছে, আপনার ওখান থেকে এখানে আসছে এইসব ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ। সেটা আপনি ধরেন সিরিয়ালে করবেন। ঠিক আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আর আপনার স্টেপ কীভাবে সাজাবেন সেই জন্য আমার ভিডিও দেওয়া আছে, তো আমার ভিডিওগুলি দেখবেন, দেখলে আরও ভালো বুঝতে পারবেন। আর এগুলি হচ্ছে হলো আপনার কার্ট্রিজ ফিউজ। এখানে ফিউজ ব্যবহার করা হয়েছে। এই প্যানেলটা একটু অন্যভাবে করা, কিন্তু তারপরেও আপনারা বুঝবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আমাদের এখানকার যে ক্যাপাসিটারগুলি আছে সেই ক্যাপাসিটারগুলি আপনাদের দেখাচ্ছি। ওই যে ব্যাক সাইডে দেখা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার, ওই যে দেখুন ক্যাপাসিটারগুলি লাগানো আছে। ঠিক আছে, তো এখানে আসলে অত মেজর কোনো কাজ নেই। ঠিক আছে, খুবই সংক্ষিপ্ত কাজ। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে এখানে যে ইন্ডিকেটার ল্যাম্পগুলি দেখতেছেন, ঠিক আছে, এগুলি হচ্ছে ইন্ডিকেটার ল্যাম্প। এইগুলি হচ্ছে ইন্ডিকেটার ল্যাম্প। এগুলির কানেকশন আপনার এটা যখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরবে, যখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 নাম্বারটা ধরবে তখন এখানে পাওয়ার আসবে। ঠিক আছে, তো এই পাওয়ারটা আপনি ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে নিতে পারবেন। ওকে, ওখান থেকে নিলে আপনার হয়ে যাবে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টে যখন কয়েল ধরবে তখন এখানে পাওয়ার আসবে। ঠিক আছে, তারপরে ইন্ডিকেটারটা জ্বলবে। এটাও তাই সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম। আর নিউট্রালটা শুধু আপনি লুপিং করে দেবেন সব। ঠিক আছে, নিউট্রাল কমন, উপরের মাথায় যে নিউট্রালগুলি আছে এগুলি সব আপনি কমন করে দেবেন। আর এখানে এই উপরে যে 3টা আপনার ইন্ডিকেটার ল্যাম্প দেখতেছেন, এগুলি হচ্ছে আপনার একটা হচ্ছে L1 L2 L3, যেমন রেড, ইয়েলো এবং ব্লু। এই 3টা পাওয়ার আপনি যখন প্যানেলটা অন করবেন তখন যেন এখানে পাওয়ার অটোমেটিকলি চলে আসে, আপনি বুঝতে পারবেন যে আপনার ফেস ঠিক আছে কিনা। ঠিক আছে, ওটা হচ্ছে ইন্ডিকেটার ল্যাম্প, উপরে 3টা। আর এটা অপারেশন করার জন্য আপনাকে দেখাচ্ছি আমি আপনাদের।
তো এই প্যানেলটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আপনার এলটি প্যানেল। তো এই প্যানেলটা দেখাচ্ছি, এই ব্রেকারটা ইউজ করা হচ্ছে পিএফআই প্যানেলের জন্য। তো এটা যদি আমি অন করি, এটা আমি অন করলাম, ঠিক আছে, এটা অন করলাম। অন করার পরে দেখুন এখানে উপরে 3টি লাইট জ্বলে উঠেছে, তার মানে আমার 3টা ফেজ ঠিক আছে, ঠিক আছে। তারপর আপনি মিটার দিয়ে মেপে নেবেন। যাই হোক, আর দেখুন এগুলি কিন্তু এখনও ধরে নাই, ঠিক আছে, ধরে নাই, কারণ এটা হলো আমি অটোতে দিয়ে রাখছি, লোড নাই, এই জন্য ধরতেছে না। তো এইটা আপনি ম্যানুয়ালি চেক করবেন কীভাবে, ঠিক আছে, সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো প্রথমে আপনি কি করবেন, এটাকে আপনাকে অটো থেকে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে এই যে অটো ম্যানুয়াল যে লেখাটা, এটা আপনি প্রেস করে ধরবেন, ঠিক আছে, প্রেস করে ধরবেন। সেটা হলো আপনার 5 সেকেন্ডের মধ্যে প্রেস করে ধরে রাখলেই সে অটোমেটিকলি দেখুন এখন ম্যানুয়ালের লাইটটা জ্বলে উঠেছে, ঠিক আছে। তারপরে আপনি 1 বাই 1 যখন আপনি একটা ধরাবেন, ধরতে গেলে আপনি এখানে চাপ দিবেন, দেখছেন এই যে একটা অলরেডি ধরে গেছে, এই যে দেখুন লাইট। আচ্ছা, তারপর এটা যদি আপনি বন্ধ করতে চান তো নিচে চাপ দিবেন, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি ধরাতে চাইলে উপরে চাপ দিবেন, 1 বাই 1 ধরেন আরেকটা আমি ধরাবো, সেক্ষেত্রে আবার চাপ দিবেন, দেখেন আরেকটা ধরতেছে, ঠিক আছে। তারপরে যখন নিচে চাপ দিবেন তখন সে বন্ধ হয়ে যাবে, ওকে। আর এইগুলি যদি আরও সেটিং করতে চান, যেহেতু আপনার কারেন্ট যদি সেটিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এইটা প্রেস করতে হবে। এটা প্রেস করে দেখুন একটা একটা করে নিচে নামতেছে। আপনি যে সাইডটা কাজ করবেন সেই সাইডটা আপনি নিয়ে নেবেন, ওই সব প্রোগ্রামে নিয়ে নেবেন। আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে, আমি আপনাদের আরও ভালো করে ডিটেল বুঝিয়ে দেবো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।